হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকের আমাদের বাড়িতে সরস্বতী পুজোর বিসর্জন, সেটাই তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। এই যে আমি বাড়ি চলে এসেছি। এই যে আমাদের সরস্বতী ঠাকুরকে বাইরে বের করানো হয়েছে, এবার বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হবে। দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে বানানো হয়েছিল, দেখুন কত সুন্দর লাগছে সরস্বতী মায়ের মূর্তি। তা সরস্বতী মায়ের মূর্তিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। তো এই পুজোটা আমাদের বাড়িতে প্রতি বছরই হয়। বোনের হাতে খড়ি যে বছর থেকে দেওয়া হয়েছিল তখন থেকেই। তাই এবছর আমি সেরকম থাকতে পারিনি আমাদের ক্লাবে পুজোর জন্য। তোমরা তো আমাদের ক্লাবে পুজো দেখেইছো। আমাদের ক্লাবে পুজোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দেখে নেবে। যে বোনের হাতে খড়ি দেওয়া হয়েছিল প্রণাম করছে, দেখতে পাচ্ছ। আর একটা ভাই এসেছিল আমাদের বাড়িতে নিমন্ত্রণে। এই তুই আর একবার প্রণাম করে যা, এদিকে আয়, ওই শুয়ে পড়ে প্রণাম কর। হ্যাঁ, এদিকে রান্না চলছে, কাকিমা রান্না করছে। এই যে আমাদের ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে। এই ঘর নিবি একজন, এই যে ঘর নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। এই যে ভ্যানে করে ঘট এবং সরস্বতী মাকে নিয়ে যাওয়া হবে এবার নদীর ধারে। মনে বলো জয় সরস্বতী মায়ের জয়। ঠাকুর বিসর্জনের জন্য ফল প্রসাদ দেওয়া হয়, সেই প্রসাদ বানানো হচ্ছে। কাকিমা, কাকু, ঠাম্মা মিলে বানানো হচ্ছে। সরস্বতী মা কি জয়। আবার হবে, আবার হবে, আবার হবে, জয়। আবার হবে, আবার হবে। মা সরস্বতী মা কি আবার এসো, জয়। পুচকুলি বলো সরস্বতী মা কি জয়। আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে, বছর বছর আবার হবে। তুমি বছর বছর এগিয়ে যাবে।
নদীর বাঁধে কাজ চলার জন্য এতটাই ইট ফেলা ছিল, আমরা নদীতে নামতেই পারছিলাম না। তাও কোনো কষ্টে নামলাম নদীতে। আমার এই ছোট্ট ব্লগটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, তার সাথে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা বাজিয়ে দেবেন এরকম ধরনের ছোট্ট ব্লগ সবার প্রথমে দেখার জন্য। তো ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবে। আজকের এখানেই ব্লগটা শেষ করছি। টাটা।